সাক্ষী বলবে আল্লাহ গোলজারের হাত যা বলেছে একটাও মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই। আল্লাহ আমাদের তুমি হেফাজত করো। হাসরের ময়দান কঠিন বিভীষিকাময় ময়দান হবে, এমন বিচার আমার আল্লাহ আমার আপনার সবার করবে, কোনো সুযোগ নাই, কোনো ছাড় নাই। কিরকম অভিনব কায়দা, দুনিয়ায় মিথ্যা কথা বলতে বলতে মিথ্যার উপর ডক্টর ডিগ্রি অর্জন করেছে, মিথ্যার উপর প্রতিষ্ঠিত কাযিব এবং কায্যাব ওলামায়ে কেরাম আছে। কাযিব হলো মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, কায্যাব যে মিথ্যার উপর প্রতিষ্ঠিত, এমন কায্যাব আমার দেশে আছে না নাই? এত মিথ্যা, সকালবেলা ঘুম থেকে উঠে মিথ্যা বলা শুরু করে, ঘুমানোর আগ পর্যন্ত শুধু মিথ্যা আর মিথ্যা, এমন লোক বাংলার জমিনে আছে না নাই? এত মিথ্যা কথা বলে, এমন মিথ্যুক ব্যক্তি আমলনামা পড়ার পরে বলবে লাইসা হাদা কিতাবি, আল্লাহ এটা আমার আমলনামা না। আল্লাহর কাছে বলবে, দুনিয়াতে মিথ্যা কথা বলে বলে অভ্যস্ত আছে, আল্লাহর কাছে বলবে লাইসা হাদা কিতাবি, এটা আমার আমলনামা না, অন্য কারোর আমলনামা, হয়তোবা আমার কাছে ভুলে এসেছে। আল্লাহ ভাই আমি জানি তুই যে দুনিয়া মিথ্যুক ছিল, তুই যে দুনিয়া বাটপার ছিল, তুই যে মিথ্যার উপর প্রতিষ্ঠিত ছিল, তুই মিথ্যার উপর রাজত্ব কায়েম করেছিল, মিথ্যার উপর দাঁড়ায় তুই ক্ষমতায় টিকেছিল, আমি জানি। আমার কাছে বিচার পদ্ধতি আর একটা আছে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে গোলজারের মুখ বন্ধ, স্টপ ইওর লেদার মাউথ, তোর মুখ বন্ধ, তালাবদ্ধ করে দেওয়া হবে। মুখ দিয়ে আপনি মিথ্যা কথা বলবেন, সুযোগ নাই, মুখ বন্ধ করে দিবেন কে? জোরে বলুন কে? আল্লাহ মুখ বন্ধ করে দিবে। গোলজার তোর মুখ বন্ধ, তুকাল্লিমুনা আইদিহিম, এ গোলজারের হাত কথা বল, আমার হাত কথা বলবে আর বলবে আল্লাহ এই গোলজার এমন কোন কুকর্ম নাই যা করে নাই, এমন কোন কুকর্ম নাই, এই হাত দিয়ে চুরি করেছি, এই হাত দিয়ে মানুষের আমানত নিজের করে নিয়েছে, অন্যের মাল আত্মসাৎ করেছে, এই হাত দিয়ে বিনা কারণে মানুষদেরকে নির্যাতন করেছে, এই হাত দিয়ে বিনা দোষের ব্যক্তিকে ফাঁসির রায় করেছে, এই হাত দিয়ে স্বৈরশাসক চোর বাটপার গুন্ডা বদমাইশ ওলামায়ে কেরামের দুশমন কোরআনের দুশমন এদেরকে সিল মেরে নিতে বানাইছে। আল্লাহ গোলজার এমন কোন কুকর্ম নাই যা করে নাই, করে নাই। সাক্ষী দিয়ে বলবে আল্লাহ গোলজারের হাত যা বলেছে একটাও মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই। আল্লাহ আমাদের তুমি হেফাজত করো। হাসরের ময়দান কঠিন বিভীষিকাময় ময়দান হবে, এমন বিচার আমার আল্লাহ আমার আপনার সবার করবে, কোনো সুযোগ নাই, কোনো ছাড় নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলে নবী আপনার রবের পাকড়াও কত বড় কঠিন আপনি কি তা জানেন? এ মুসলমান, যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য, এতে কোনো সন্দেহ নাই। ওই পরকালীন জীবন যারা গঠন করবে তারাই কেবল সোনার মানুষ, তারাই কেবল মুক্তি পাবে, নতুবা মুক্তি পাওয়ার কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। দুনিয়াটাকে আজকে আমরা হাসির খোরাক বানাইছি, আনন্দের একটা জায়গা বানাইছি, আমাদের বক্তব্য হলো খাওয়া দাওয়া ফুর্তি করা, দুনিয়াটা মস্ত বড়, এমন সুযোগ নাই। একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কবরে যেতে হবে। আসুন এরপরের চিত্র কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন
ওয়া আম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। দ্বিতীয় নাম্বার বিচার চিল্লা বলেন আল্লাহু আকবার। আরেকবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার বিচার শুরু করবেন, মিজানের পাল্লায় নেকি ওজন করা হবে। মাওয়াজিনুহু, যার মিজানটা পরিপূর্ণ হবে নেকি দ্বারা, তাদের অন্তরটা উৎফুল্লিত আনন্দিত হবে, তাদের জন্য সুসংবাদ হবে তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মিজানের পাল্লায় যখন নেকি কমতি হবে, গুনাহ যখন বেশি হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন তোমার জন্য হাবিয়া নামক দোজক, হাবিয়া নামক দোজক। আরেকটি riwayতের মধ্যে আসছে, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, নেকি যখন কমতি হবে, এই বান্দাকে একটু সুযোগ দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে তুমি যাও হাসরের ময়দানে। তোমার মা আছে, তোমার আব্বা আছে, তোমার সহধর্মণী আছে, তোমার সন্তানাদি আছে, যাও যাও তাদের কাছ থেকে যদি কয়েকটা নেকি নিয়ে আসতে পারে, একটা নেকি নিয়ে আসলে মিজানের পাল্লা পরিপূর্ণ হবে, তুমি জান্নাতি। কথা কি বোঝা যাচ্ছে? একটা নেকি কম, কয়টা? জোরে বলুন কয়টা? একটা নেকি, একটা নেকির জন্য বলে দেওয়া হবে তুমি যাও। এবার নেকির জন্য এবার এই বান্দা বের হইবে, মাকে খুঁজবে, বাবাকে খুঁজবে, বন্ধুকে খুঁজবে, ভাইকে খুঁজবে, পরম সহধর্মিণী জীবন সঙ্গিনী তাকে খোঁজা শুরু করবে। আল্লাহ বলে না, খুঁজে কোনো লাভ হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরু, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বলা হবে একটা নেকির জন্য তুমি যাও, একটা লোককে দেখে কয়েক শ্রেণীর মানুষ পালাবে। এত সুন্দর করে আদর সোহাগ করে লালন পালন করেছে, 10টা মাস গর্ভধারণ করে কষ্টের পর কষ্ট করে, ওখানে লালাওয়াহানি কষ্টের পর কষ্ট ধারণ করে মা আমাদেরকে ডেলিভারি করেছি, ওই মা সেই দিন সন্তানকে দেখে পালাবে। আল্লাহ পাক বলেন প্রথমে পালাবে আখিহি, ভাই পালাবে। আর যদিও কোনো মতে ভাইকে যদি ধরে বলে ভাই হাসরের ময়দানে মিজানের পাল্লাই একটা নেকি কম রে ভাই, একটা নেকি হইলি আমি জান্নাতি, একটা নেকি দাও, ওই ভাই অস্বীকার করে বলবে দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না। অস্বীকার করবে, অস্বীকার করবে। কথাটা কার? জোরে বলুন, জোরে বলুন, কথাটা কার? এরপরে পালাবে কি? আল্লাহ পাক বলেন উম্মিহি, মা পালাবে। যদিও মাকে ধরা হয়, মা বলবে দুনিয়ায় কোনো সন্তান ছিল না। বাবাও একই কথা বলবে, বন্ধু একই কথা বলবে, কেউ কারোর উপকার আসবে না। আল্লাহ বলে লা তাজুসি নাফসুন আন নাফসিন, এক নফস আর এক নফসের কোনো উপকার আসবে না, এক মানুষ আর এক মানুষের কোনো উপকার আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, মাল ওয়ালা বানুন, সন্তান এবং সন্তানাদি সম্পদ কোনো উপকার আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেবল নেক আত্মা, নেক আমল, নেক আমল যারা করবে ওই নেক আমল ছাড়া কোনো উপকারে আসবে না। কথাটা কার? আরেকবার জবান খুলে বলুন কথাটা কার? আরো জোরে বলুন কথাটা কার? ওই নেক আমলের শামিল হতে কারা কারা রাজি আছেন হাত উঁচু করে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আরেকবার জোরে তাকবীর হবে না রে? তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। নেক আমলের শামিল হওয়ার জন্য, মসজিদের উন্নতির জন্য অল্প সময়ের ভিতরে 5,000, 10,000, 1,000, 2,000, 3,000 করে দিবেন তাড়াতাড়ি মসজিদের উন্নতির জন্য। রসুল বলেন যে ব্যক্তিটির অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত হবে ওই ব্যক্তিকে আরশের নিচে আল্লাহ পাক ছায়া দান করবেন। তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি জি, মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অল্প সময়ের ভিতরে আজকে আমি জানি, যদিও আজকে মাহফিলের প্রধান মেহমান আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ওনার সাথে এক স্টেজে আলোচনা করার সুযোগ হয়নি। এই প্রথম আমি যখন ছাত্র বয়স এই শহীদুল ইসলাম সিদ্দিকী ভাইয়ের আলোচনা আমি শুনেছি। আব্দুল কাদের সিদ্দিকের নাম শুনেছেন কিনা জানি না, খুকনির আবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আব্দুল কাদের সিদ্দিকী হুজুরের বয়ান আর আমার শহীদুল ইসলাম সিদ্দিকী ভাইয়ের বয়ান সেম মনে হবে। আমার পার্শ্ববর্তী, আমার গ্রামের পার্শ্ববর্তী নওগাঁ বাজার হাফিজিয়া কওমি মাদ্রাসা, আপনি তো গিয়েছিলেন মনে হয়, একবার গিয়েছিলেন, 17 সালে গিয়েছিলেন মনে হয়। তো নওগাঁ মাদ্রাসার মাহফিলে আমার শহীদুল ভাই এসে বয়ান করলেন। আমি তখন ছাত্র, তার বয়ান আমি শুনেছি। খুবই চমৎকার সরল কণ্ঠে তিনি কোরআন হাদিস থেকে বয়ান করবেন। অল্প সময়ের ভিতরে, বেশি সময় দেরি করা যাবে না। দানের জাত, আপনারা তো নিয়ত করে এসেছেন যে আজকে মসজিদের মাহফিলে অসম্ভ পিতামাতার রুহের মাগফিরাতের জন্য দান সদকা করব। নিয়ত করেছেন না আপনারা? লেখা দেন, তাড়াতাড়ি লেখা দেন। আমার কাছে কয়েকটা স্লিপ এসেছে, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আব্দুল সালাম, আব্দুল সালাম জিন্দাবাদ জিন্দাবাদ। কি দিছে? সিলিং ফ্যান 20টা, জোরে বলুন একটু মারহাবা। ওনার স্ত্রী আরো 5টা ফ্যান, জোরে বলুন মারহাবা। মোট 25টা ফ্যান আল্লাহ তাআলা তুমি কবুল করে নেন। যেই নিয়তে দান করে নিয়তখানি তুমি কবুল করো, জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। আতিকুর রহমান, আতিকুর রহমান 5,000 টাকা মারহাবা। আল্লাহ দানকারী কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। যেই নিয়তে দান করে নিয়তখানি তুমি কবুল আর মঞ্জুর করো, সকলে পড়ুন আমিন। আমিরুল ইসলাম একটু তাকবীর হবে, জোরে সোরে লিল্লাহি তাকবীর। হলো না ভাই, হলো না, একটু জবান খুলে বলে না, নারায়ে তাকবীর। দানবীর আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম 1 লক্ষ টাকা বলুন মারহাবা। আর একবার জবান খুলে বলুন মারহাবা। আছে নাকি? কই? আরে দাঁড়ান তো, তাকবীর তো। আমিরুল ভাই কই? আপনি একটু মুসাফা করবেন না? তারপর আমার এলাকার নাকি কুটুম, জানেন নাকি? হ্যাঁ, আমার বন্ধু শাহিন আলম আমাকে ফোন দিয়েছে। ইতিপূর্বে তো মনে হয় মসজিদের ইমাম সাহেব নাকি আমাকে ফোন দিয়ে বললো যে হুজুর 17 তারিখ ডেট ফাঁকা আছে নাকি? তো বললাম হ্যাঁ ফাঁকা আছে। এরপর আমি আর ওই ডেট কাটি নাই, আমি লিখে রাখছি। ওই যখনই যে জায়গা থেকে ফোন আসে আমি জানি যে 17 তারিখে দাওয়াত না। হঠাৎ করে বেশ কয়েকদিন পরে আমাকে বললো যে না হুজুর হচ্ছে না। আমার শাহিন বন্ধু আমাকে ফোন দিল, 1 লক্ষ টাকা দিয়েছেন দান, আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি। নাকি বেজার? হ্যাঁ, কতক্ষণ লেখা? যিনি 1 লাখ টাকা দিতে পারে তিনি কিন্তু আর 1 লাখ টাকা দিতেও পারে। হ্যাঁ, কতক্ষণ লেখা? দেওয়ার সমর্থ আছে? কথা বলেন, আছে?